কুসুমের বাবা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে এই খবর ছড়িয়ে পড়া মাত্রই এবার মীনাক্ষী কুসুমকে ধুয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দীপালি বলতে থাকে যে কী হয়েছে কুসুম, তুই এরকম করে চিৎকার চেঁচামেচি করছিস কেন, আমি তো ভয়ই পেয়ে গেছি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ও পিসি দেখো না, বাবাকে এতবার করে ডাকছে, বাবা আমার কোনো কথাতেই সাড়া দিচ্ছে না এবং বাবার মুখ থেকে অনবরত ফেনা বেরোচ্ছে, এই সমস্ত কিছু কেন হচ্ছে বাবার সঙ্গে বলো না পিসি। ঠিক সেই মুহূর্তে দীপালি যখন ছুটে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে বলতে থাকে যে ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে, আপনি এক্ষুনি কুসুমের বাড়িতে এসুন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা বাড়ির সত্য সকলে কুসুমের বাড়িতে এসে যখন কিনা বলতে থাকে যে কী হয়েছে কুসুম, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন অজরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে দেবীমা আপনি দেখুন না, আমার বাবা কোনো মতে আমার ডাকে সাড়া দিচ্ছে না, এত করে আমি আমার বাবাকে ডাকছি কিন্তু কোনো মতে সে সাড়া দিচ্ছে না। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ এবং ঈশান যখন বলতে থাকে যে শঙ্কর কাকা তোমার কী হয়েছে, ঠিক সেই মুহূর্তেই শঙ্করের মুখ থেকে অনবরত ফেনা বেরোতে দেখে ঈশান বলতে থাকে যে কাকুমণি আমার তো খুব সম্ভবত মনে হচ্ছে যে শঙ্কর কাকা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, সে হয়তো বিষ টিস কিছু খেয়ে নিয়েছে। ঠিক সেই মুহূর্তে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মীনাক্ষী বলতে থাকে যে হলো তো কুসুম, অবশেষে তুমি তোমার বাবাটাকেও গিলে খেয়ে ফেলে, তুমি এতটা রাক্ষসী কী করে হয়ে গেলো বলো তো, তুমি তো রীতিমতো এতটাই অপয়া অলক্ষণী যে তুমি রীতিমতো নিজে তো কারো সংসার গড়তেই পারবে না, ভেঙে শেষ করে দিবে এবং অবশেষে এটাও প্রমাণ হয়ে গেলো যে তুমি যে সংসারই যাও না কেন সেই সংসারে রীতিমতো মৃত্যু অনিবার্য নয়। অথবা প্রথমে তো তুমি আমার মাটাকে গিলে খেয়ে ফেলে, এবার তুমি তোমার বাবাকেও হারালে, বাবাটাকেও মেরে তারপরে তুমি শান্ত হলে, ছি 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 কুসুম ছি, এবার তো রীতিমতো তোমাকে শুধুমাত্র লোকে লগ্নভ্রষ্ট না বরঞ্চ রাক্ষসীও বলবে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন অনবরত কাঁদতে থাকে এবং আয়ুষ যখন বলতে থাকে যে জাস্ট শাট আপ কাকিমণি, জাস্ট শাট আপ, অনেক হয়েছে, অনেক কিছু সহ্য করে ফেলেছে, আর তুমি বাজে কথা বলে মেয়েটার মন ভেঙে দিও না, দেখছো তো যে মানুষটা কতটা অসুস্থ হয়ে রয়েছে এবং সে কোনো মতে আমাদের ডাকে সাড়া দিচ্ছে না, তাকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলে ওঠে যে আচ্ছা এই নিথর দেহটাকে কোথায় নিয়ে ঘুরবি বলতো, এটা তো রীতিমতো মরে গেছে, থেকে তো বোঝাই যাচ্ছে যে কোনো রকম কোনো ডাকে সাড়া দিচ্ছে না, হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে, এটা তো যে কেউ দেখে বলে দিতে পারবে যে সে রীতিমতো পৃথিবী থেকে বিদায় নিয়ে নিচ্ছে, তার শর্ত এই নাকামোগুলো করার কী প্রয়োজন আছে, শুধু শুধু হসপিটালে কতগুলো বিল হবে, এছাড়া তো কোনো কিছু না, তাই না, এই লোকটাকে তো জীবিত করে ফিরিয়ে আনতে পারবি না, তাই না কুসুম, এই বাস্তবতাটা তুমি মেনে নাও যে তোমার বাবা আর বেঁচে নেই, তুমি রীতিমতো তোমার বাবাকেও গিলে খেয়ে ফেলেছো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আর একটা বাজে কথা বললে ছোটো তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ এক্ষুনি শঙ্করকে নিয়ে চলো আমরা হসপিটালে যাই। ঠিক সেই মুহূর্তে হসপিটালে শঙ্করকে নিয়ে যাওয়া মাত্রই যখন কিনা ডক্টররা শঙ্করকে অবজার্ভ করা মাত্রই বলতে থাকে যে দেখুন পেশেন্ট তো মনে হচ্ছে যে পয়জন ইনটেক করেছে এবং আমাদের কোনো মতে মনে হয় না যে পেশেন্ট আর জীবিত আছে। অন্যদিকে ভালো করে পর্যবেক্ষণ করা মাত্রই যখন কিনা অবশেষে অবজারভেশন রুম থেকে ডক্টর বেরিয়ে আসে এবং কুসুম যখন ডক্টরের কোনো কিছু বলার আগে যখন বলতে থাকে যে ডক্টর হাত জোর করে আমি আপনার কাছে অনুরোধ করছি, দোহাই আপনি আমার বাবাকে বাঁচান। ঠিক সেই মুহূর্তে ডক্টর মাথা নত করে দাঁড়িয়ে থাকে এবং বলতে থাকে যে দেখুন আম সরি টু সে যে আপনার বাবার পৃথিবীতে বেঁচে নেই, আর একটা কথা যে আপনার বাবা যে পরিমাণে পয়জন ইনটেক করেছে তার পরবর্তীতে সেই মানুষটা বেঁচে থাকা একদমই রীতিমতো ইম্পসিবল এবং আমরা তার কারণে আপনার বাবাকে বাঁচাতে পারি না। আম সরি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।